পতির বিছানায় ঘুমাবেন না, স্পর্শ যেন না হয়, আলাদা বিছানায় ঘুমাবেন। ঋতুবতী হবার এই প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা দিন আপনারা পতির বিছানায় ঘুমাবেন না। হরে কৃষ্ণ। পতির বিছানায় ঘুমাবেন না, স্পর্শ যেন না হয়, আলাদা বিছানায় ঘুমাবেন। আপনার পতির পরমায়ু দীর্ঘায়ু হবে। আপনি যখন ঋতুবতী হলেন, প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা দিন আপনারা সিথিতে, ললাটে, কণ্ঠে এবং শঙ্কতে সিঁদুর পরবেন না। অনেকেই প্রশ্ন করবেন, আমি চাকরি করি, বাহিরে যেতে হয়। আপনি বাহিরে যান, আপনি যেই কর্মস্থলেই যান, আপনি যদি আপনার পতির পরমায়ু দীর্ঘায়ু করতে চান, তাহলে এই 3টা দিন আপনার সিঁদুর পরা নিষেধ রইল। আজকে আমি বলতে চাই, আপনাদের সিথির সিঁদুর কোনোদিন মুছে যাবে না, হাতের শঙ্কটা কোনোদিন ভেঙে যাবে না, যদি আমার এই কথাগুলো আপনারা অক্ষরে অক্ষরে পালন করতে পারেন। অক্ষরে অক্ষরে পালন করতে পারেন। আমি তো সিলেটে অনেক আসি, যদি কথা মতো কর্ম করেও আপনার প্রতিহারা জীবন হয়, আপনি আমাকে প্রশ্ন করবেন। কিন্তু আমি যা বলবো, এই কথাগুলো গ্রন্থের কথা, মহাজনের কথা, চৈতন্য শ্রী গুরুদেবের কথা। এই কথাগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, তাহলে নিশ্চয় আপনার পতির পরমায়ু দীর্ঘায়ু হবে। মা গো, 30 দিনে 1 মাস হয়, 31 দিনও পরে, কোনো মাসে 32 দিনও পরে। এই 1 মাসে প্রত্যেক দিন আপনারা সিথিতে, ললাটে, শঙ্কতে সিঁদুর পরেন। পরেন তো? এই 30 দিনই পরেন। সিথিতে, ললাটে, শঙ্কতে সিঁদুর পরলে যেমন পতির পরমায়ু দীর্ঘায়ু হয়, আবার কোনো দিন, কোনো তিথিতে সিথিতে সিঁদুর পরলে, সিঁদুর স্পর্শ করলে পতির পরমায়ু ক্ষয় হয়। আমি সেই দিনটির কথা বলবো। হরে কৃষ্ণ। শুনবেন আপনারা? শুনতে আগ্রহী? যদি শুনতে আগ্রহী হন বলবো, নথে বলে লাভ কি? যদি আপনারা শুনতে চান শুনবেন। আচ্ছা, কথা বলা যাবে না, একটা কথাই একবারই বলবো, আপনারা হৃদয়ে গেঁথে নেবেন মালার মতো করে। এই 1 মাসের মধ্যে আমাদের নারী জীবনে আমরা প্রত্যেকটা নারী ঋতুবতী হই, তাই তো? যখন আমরা ঋতুবতী হই, পূর্বজন্মের অভিশাপ এটা আমাদের জীবনের। আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা দিন অসুস্থ থাকি। এই বাবা বসো, বাবা আসো, এখানে আসো, আসো এখানে বসো। 3টা দিন আমরা অসুস্থ থাকি। এই অশৌচ দেহে ঠাকুরের পূজা কার্য চলে না। চলে? করেন আপনারা? ঠাকুরের পূজা কার্য চলে না, মঙ্গল আরতি করা চলে না। এই দামোদর মাস চলছে, অনেকেই বলতে, আপনারা তো গৌড় দেশের মানুষ, আপনারা সকলেই গৌড়ের ভোরবেলাতে মঙ্গল আরতি করেন, গৌর নিতাইয়ের আরতি করেন। এই 3টা দিন আরতিও চলবে না, করবেন না। তুলসীকে স্পর্শ করবেন না, তুলসী বিন্দেজিতে জল দেবেন না। অর্থাৎ ঠাকুরের যে কার্যগুলো, ভগবানের যে সেবা কার্যগুলো, এই 3টা দিন সেবা কার্য করবেন না। আর যে কথাটা আমি গুরুত্বপূর্ণ মনে করে আপনাদেরকে বলতে চেয়েছি, সেটা হলো, আপনি যখন ঋতুবতী থেকে 3টা দিন পর শুদ্ধ হয়ে গেলেন, বাকি মাসের যে কয়টা দিন থাকে, প্রত্যেকটা দিন নিদ্রা হইতে জাগবার সময়, যখন বিছানা থেকে ভূমিতে অর্থাৎ মাটিতে নামেন, তার পূর্বে আপনার ঘুমন্ত স্বামীকে জাগিয়ে নিয়ে স্বামীর চরণে একটা ভক্তি করবেন, প্রণাম করবেন। কে কে প্রণাম করেন দেখি? হরে কৃষ্ণ। এই তো কত কত মায়েরা আছে, কত দিদি ভাইরা আছে, স্বামীর চরণে প্রণাম করে। আজ থেকে যারা
এই কথাটা শুনলেন আপনারা, আসলে সবাই শুনছেন। আজ থেকে প্রত্যেকটা দিন নিশির শেষে প্রাতকালে উঠবার সময় ঘুমিয়ে থাকলেও আপনার স্বামীকে জাগিয়ে নিয়ে তার চরণে একটা প্রণাম করবেন, স্পর্শ করবেন। কারণ আপনার কাছে ভজন আছে, একটা নারী দেহে আছে 9 আনা গুণ। 9 আনা গুণের অধিকারী আপনারা, আর 3 আনা গুণ আছে বাবাদের মধ্যে। 3 আনা গুণের অধিকারী। আমার মা যদি ইচ্ছে করে আমার বাবাকে বাঁচাতে পারে, আমার মা যদি ইচ্ছে করে আমার বাবাকে মারতেও পারে। একটা মাকে ভজনের শিরোমণি বলা হয়েছে, আবার মা জাতিকে বাঘিনীর সঙ্গেও তুলনা করা হয়েছে। হ্যাঁ, আমার মায়ের ইচ্ছার দ্বারা, মায়ের কাছে এত ভজন আছে যে আমার মা যদি সেই ভজনগুলো জাগ্রত করে, কখনো আমার বাবা আমার মাকে ছেড়ে যেতে পারে না। এবার একটু বাবাদেরকে বলি, সারা জীবন তো মায়ের সঙ্গ করেছেন, ভালোবেসেছেন, সুখ দুঃখ নিয়ে জীবন যাপন করেছেন। যৌবনকালটা চলে গেছে, কৈশোরকাল যৌবনকাল চলে গেছে, প্রায় বার্ধক্য সময়ে আমরা প্রায় চলে এসেছি। এ সময়েও এই কথাগুলো শ্রবণ করে যদি পালন করতে পারেন, আপনার পরমায়ু দীর্ঘায়ু এখনো হবে, ভজন এখনো হবে। বাবা তত্ত্বজ্ঞ বলেছেন, আগে সাধন করো নারী, নারী তত্ত্ব না জেনে কেউ যেও না নারীর বাড়ি। না জেনে নারী তত্ত্ব, নারীতে হলে মত্ত, পুরুষের পরমার্থ সবই নিবেকারী। এক নারী চতুর্দলে, জীব ঘুমায় তার কোলে, ত্রিবেণীর ঘাটে গেলে মূল পাওয়া যায় তারি। দেহে ৭২,০০০ নারী, তার মধ্যে ৩টি নারী বড় বলিহারি। ইরা, পিঙ্গলা, সুশর্মা। সুশর্মাকে শোষণ করে, গুরুচরণ আশ্রয় করে, দমের ঘরের কর্ম করে যদি যাও নারীর বাড়ি, তোমার মৃত্যুর ভয় আর থাকবে না। হরি বল। হরে কৃষ্ণ। মৃত্যুর ভয় আর থাকবে না। কথাগুলো পালন করে চলবেন। যদি নারীর বাড়ি যাও, সাধনা করেই যাও। বাবা ধরে রাখার নাম ধর্ম রে বাবা। হরে কৃষ্ণ। ভোগের সুখ তো এতদিন আস্বাদনই করে গেলাম, ভোগের চাইতে যে ত্যাগে বড় সুখ আছে লুকিয়ে, এর সন্ধানটা করলাম না। ভোগের চাইতে ত্যাগে সুখ।